হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। অ্যাডোবি ইলাস্ট্রেটরের নতুন আরেকটি টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। এর আগের ক্লাসগুলো যারা দেখেননি, তো ভিডিও ডিসক্রিপশন আমাদের ওই ক্লাসের লিঙ্কগুলো দেওয়া আছে, সবাই ওখান থেকে গিয়ে সবার আগে এই ক্লাসগুলো দেখে আসেন। যদি সিরিয়াল ওয়াইজ আপনারা ক্লাসগুলো দেখেন, আশা করি তাহলে ভালো বুঝতে পারবেন। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো কি আমাদের টুলস নিয়ে, ঠিক আছে? তো আমরা এখানে আমাদের এই টুলসগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে সবার প্রথমে আজকে যেটা আলোচনা করব সেটা হলো আমাদের সিলেকশন টুল। একেবারে উপরে প্রথমে আছে সিলেকশন টুল, ঠিক আছে? প্রত্যেকটা টুলের উপরে যদি আমরা আমাদের মাউস পয়েন্টারটা নেই তাহলে কিন্তু আমাদের সেই টুলের নামটা কি শো করবে। তো আমাদের এখানে আছে কি সিলেকশন টুল। এখন সিলেকশন টুলটা কি? আমরা যদি কোনো অবজেক্টকে সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করতে পারি। কোন অবজেক্টকে সিলেক্ট করে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে চাই, কোন অবজেক্টকে সিলেক্ট করার পর কালার করতে চাই, ঠিক আছে? এইসব কাজগুলো করার জন্য আমরা সিলেকশন টুলটা ব্যবহার করে থাকি। এখন কথা হলো অবজেক্টটা কি, ঠিক আছে? তো অবজেক্ট হলো গিয়ে আমরা আমাদের কাজের প্রয়োজনে ডিজাইনে আমরা যেসব জিনিসগুলো ইউজ করে থাকি, যেসব শেপগুলো ইউজ করে থাকি, প্রত্যেকটা কিন্তু এক একটা অবজেক্ট। যেমন এটা একটা অবজেক্ট, ঠিক আছে? যেমন এই একটা অবজেক্ট, কালার করে দিচ্ছি। তারপর এই একটা অবজেক্ট, ঠিক আছে? এর প্রত্যেকটা কিন্তু আমাদের এক একটা কি অবজেক্ট। আমরা আমাদের ডিজাইনের ভিতরে যেসব শেপ গুলা বা যেসব ডিজাইন গুলো ইউজ করবো, ছোট ছোট যেসব ডিজাইন গুলো ইউজ করবে এগুলোকে কি বলে? অবজেক্ট বলে থাকে, ঠিক আছে? তো আমরা যদি এই অবজেক্ট গুলাকে সিলেক্ট করতে চাই অথবা এই অবজেক্ট গুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে চাই, তাহলে আমরা কিন্তু কি ইউজ করবো? সিলেকশন টুলটা ইউজ করবো। তো তার জন্য সবার প্রথমে আমরা সিলেকশন টুলে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা যাকে নিয়ে কাজ করব তাকে ক্লিক করে ধরে টানবো, ঠিক আছে? মাউসের লেফট বাটন ধরে টানলাম। এখন আমি চাচ্ছি এটা কালারটা পরিবর্তন করব। তাহলে এখানে যে এই জায়গায় আমাদের একটা অপশন আছে, এই যে কালার, এটা হলো কি আমাদের কালার টুল। তো এখানে কালারে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাদের অনেকগুলো কালার চলে আসলো। তো এখান থেকে যেখানে একটা কালার দিলাম, ওকে। এখন আমরা যদি অনেকগুলো শেপকে একসাথে সিলেক্ট করতে চাই, ঠিক আছে? এখন তো আমরা একটা ক্লিক করলাম, টানলাম, একটা ক্লিক করে টানলাম, ঠিক আছে? এখন অনেকগুলো যদি আমরা শেপকে একসাথে সিলেক্ট করতে চাই অথবা অনেকগুলো অবজেক্টকে একসাথে সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা সিলেকশন টুলের মাধ্যমে সেগুলো করব। এবং সেটা হলো কিভাবে? আমরা আমাদের পেজে মাউস যদি ড্রাগ করে টানি শেপের উপরে বা অবজেক্টের উপরে, তাহলে কিন্তু আমাদের সেগুলো কি সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে? তারপরে এখন আমাদের সিলেকশন টুলটা যে আমরা চালু করতে চাই তখন আমরা কি করি? আমার মাউসটারে এখানে নিই, নেওয়ার পরে আমরা কি ক্লিক করি, আমাদের সিলেকশন টুলটা কি চালু হয়। কিন্তু এর একটা শর্টকাট কমান্ড আছে। এই যে আমরা যখন সিলেকশন টুলের উপরে নিলাম আমাদের মাউস পয়েন্টারটা, তখন একটা নাম চলে আসলো যে সিলেকশন টুলের পাশে ব্র্যাকেট দিয়ে একটা ভি দেওয়া আছে। এখন আমরা যদি বিতে ক্লিক করি, ঠিক আছে? আমরা যদি এখন বিতে ক্লিক করি দেখেন আমাদের সিলেকশন টুলটা কিন্তু চালু হয়ে যাবে, ওকে। তারপর আছে ডাইরেক্ট সিলেকশন টুল। ডাইরেক্ট সিলেকশন টুলটা আমাদের সিলেকশন টুলের মতো সিলেক্ট করা, ঠিক আছে? সিলেকশন মানে কি? সিলেক্ট করা। ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা অবজেক্টকে সিলেক্ট করতে পারবো, ঠিক আছে? এখন এটার ভিতরে ডিফারেন্সটা কোথায়? এটা ডিফারেন্স হলো গিয়ে আমরা যখন অনেকগুলো অবজেক্টকে গ্রুপ করব, ঠিক আছে? এক্ষেত্রে সিলেক্ট করে গ্রুপ করব, তাই আমরা একটা অবজেক্টগুলোকে সিলেক্ট করে গ্রুপ করি। তার জন্য সিলেকশন টুলটা নিলাম, নেওয়ার পরে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল জি চাপবো, কন্ট্রোল চেপে ধরে জি চাপলাম, আমাদের অবজেক্ট গুলো গ্রুপ হয়ে গেছে। এখন আমরা যে একটাতে ক্লিক করে টানি আমাদের সাথে কি সবগুলো চলে যাচ্ছে, তাই না? এখন আমি চাচ্ছি এর ভিতর থেকে আমি শুধু এই শেপটাকে সিলেক্ট করব, এই অবজেক্টটাকে সিলেক্ট করে আমি এটাকে এডিট করব। এখন সেক্ষেত্রে আমার কিন্তু সিলেকশন টুলটা দিয়ে হচ্ছে না। তার জন্য আমরা যেটা করব, আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব, তারপর আমরা যাকে নিয়ে কাজ করব তার উপরে ক্লিক করব। দেখেন শুধুমাত্র সেটা কিন্তু আমাদের সিলেক্ট হয়েছে। এখন আমাদের কালার পরিবর্তন করতেছে, এখান থেকে দিয়ে দিলাম, ওকে। ডাইরেক্ট সিলেকশন টুলটা হলে গিয়ে অনেকগুলো অবজেক্ট থেকে নির্দিষ্ট করে কোন অবজেক্ট যদি আমরা সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে তা করতে পারবো। এছাড়া এছাড়া আমরা যদি কোনো একটা অবজেক্টের অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে কাজ করতে চাই, কোনো একটা অবজেক্টের অ্যাঙ্কর পয়েন্টকে যদি মুভ করাতে চাই সেক্ষেত্রে আমাদের কি সিলেকশন টুলটা ইউজ করতে হবে। তো অ্যাঙ্কর পয়েন্টটা কি? অ্যাঙ্কর পয়েন্ট হলে গিয়ে আমরা যখন আমাদের কোনো অবজেক্টে ক্লিক করি, ক্লিক করার পরে যে আমাদের চারপাশে যে কিছু বিন্দু আছে, এই যেগুলোর উপরে মাউস পয়েন্টারটা যখন নিই নামটা চলে আসে অ্যাঙ্কর, এগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। তো আমি চাচ্ছি এই অবজেক্টের এই অ্যাঙ্কর পয়েন্টটাকে একটু মুভ করে টানবো, এদিকে একটু বড় করব। সেক্ষেত্রে কি করব? আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব, তারপরে অ্যাঙ্কর পয়েন্টে আসলাম, আসার পরে মাউসের লেফট বাটন চেপে ধরে আমরা টানলাম, সরি, এই যে, ঠিক আছে, বড় হচ্ছে। আমরা যদি অ্যাঙ্কর যদি কাজ করতে চাই সেক্ষেত্রে আমরা কি করতে পারবো? আমাদের ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে কাজটা করতে পারবো। এখন আমরা যদি দুইটা অ্যাঙ্কর পয়েন্ট নিতে চাই একসাথে, তাহলে আমরা প্রথমে দুইটাকে একসাথে মাউস ড্র্যাগ করে সিলেক্ট করব। তারপর আমরা কিবোর্ড থেকে যে চারটা অ্যারো আছে ওগুলোর মাধ্যমে কিন্তু আমরা মুভ করাতে পারি, ঠিক আছে?
অথবা আমরা কি মাউস যদি ড্র্যাগ করি আমাদের সরে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা চাইলে ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমাদের অবজেক্টগুলো কি যে কোনো দিকে আমরা মুভ করাতে পারবো। তারপরে আমরা যদি আমাদের কোনো একটা অবজেক্টের একটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে দিতে চাই, ঠিক আছে, একটা অ্যাঙ্কর পয়েন্ট রাখবো না, আমি যেমন আমার এই স্টার, আমার যে স্টারটা আছে, ঠিক আছে, এটার আমি এই অ্যাঙ্কর পয়েন্টটা কি ডিলিট করে দেবো। সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা কি করবো, মাউস ড্র্যাগ করে সিলেক্ট করলাম। তারপরে আমরা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব, আমাদের কিন্তু কেটে গেছে, ঠিক আছে। আমরা প্রথমে মাউস ড্র্যাগ করে আমাদের অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করব, তারপরে কিবোর্ড থেকে কি করব, ডিলিট চাপবো, তাহলে কিন্তু আমাদের সেই অ্যাঙ্কর পয়েন্টটা কি হবে, ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এটা হলো আমাদের কি সিলেকশন টুল এবং ডাইরেক্ট সিলেকশন টুল। তারপরে আমাদের আছে ম্যাজিক ওয়ান টুল, ঠিক আছে, ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলের কাজে কিন্তু সিলেক্ট করার জন্য আমরা ইউজ করে থাকি, কিন্তু এটা একটু ডিফারেন্স। সেটা কিরকম, আমরা যদি আমাদের একই কালারের সেম কালারের যদি অবজেক্ট গুলোকে আমরা সিলেক্ট করতে চাই, সেম স্টাইলের অবজেক্ট গুলোকে আমরা যদি সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে সেই কাজটা কি করতে পারবো। যেমন কেন আমাদের এটা প্রয়োজন, আমরা আমাদের গ্রুপ করে ফেলছি, আমাদের গ্রুপ করা একটা আমাদের ডিজাইন আছে, সেখানে অনেকগুলো আমরা অবজেক্ট ইউজ করছি, এখানে অনেকগুলো কালার আছে, ঠিক আছে। এখন এর ভিতর থেকে আমরা সিলেকশন টুল দিয়ে একটা একটা করে সিলেক্ট করা পরিবর্তন করা অনেক কষ্টকর। আমাদের এক কালারের অনেকগুলো কালার আছে, এখন আমি চাচ্ছি ওই কালারটা পরিবর্তন করে ওখানে অন্য একটা কালার কি ইউজ করব। সেক্ষেত্রে আমরা কিভাবে করব, এখন আমরা যদি আমাদের সিলেকশন টুলটা নেই, সিলেকশন টুলটা নিয়ে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের কি হলো, আমাদের গ্রুপ করা সবগুলো অবজেক্ট কি হলো, সিলেক্ট হয়ে গেল। তাহলে আমাদের এটা দ্বারা কি পসিবল না। তারপর আমরা যদি আমাদের সিলেকশন টুলটা নেই, তাহলে কি হলো, একটা সিলেক্ট করছে। তো এইভাবে একটা একটা করে আমাদের সিলেক্ট করা কিন্তু অনেক সময় সাপেক্ষ, তাই না। এই কাজটা আমরা খুব ইজিলি করার জন্য আমরা ম্যাজিক ওয়ান টুল ইউজ করব। ম্যাজিক ওয়ান টুলটা ইউজ করলে কি হবে আমাদের, আমরা মনে করেন আমরা রেড এর ক্লিক করলাম, রেড এর ক্লিক করার পর রেড কালার যতগুলো আমাদের অবজেক্ট থাকবে সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা কিভাবে করব, যেমন আমরা আরো কয়েকটা অবজেক্ট নিই, এগুলো কপি করি, এগুলোকে আমরা কি করব, কপি করে পেস্ট করব। তো আমাদের কপি করার জন্য প্রথমে সিলেক্ট করতে হবে, তারপরে কিবোর্ড থেকে অল্টার চেপে, কিবোর্ড থেকে অল্টার চেপে মাউসের লেফট বাটন চেপে যদি আমরা টানি, আমাদের এগুলো কি কপি হয়ে যাবে। যদি এগুলো ছোট করতে চাই, তাহলে এই যে এখানে আমাদের পয়েন্ট গুলোর মাধ্যমে ছোট করতে পারবো। ওকে, আমরা কিছু কপি করে নেই, ঠিক আছে। এখন আমরা চাচ্ছি যেটা, সেটা হলো আমাদের রেড কালার যে অবজেক্ট গুলো আছে সবগুলোর আমরা কি করব, কালার পরিবর্তন করব, একসাথে সিলেক্ট করে সবগুলোর কালার কি পরিবর্তন করে ফেলবো। এখন কিভাবে সেটা করব, তো তার জন্য আমরা ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে ওয়াই ক্লিক করব, ঠিক আছে, কিবোর্ড থেকে ওয়াই ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা যে কোনো একটা রেড কালার যে কোনো একটা শেপ নিয়ে আমি কি করলাম, ক্লিক করলাম। এই দেখেন আমাদের যে কটা অবজেক্ট আছে আমাদের রেড কালার সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে, তাই না। এখন আমরা যে কালারটা পরিবর্তন করি, যেমন আমরা এখান থেকে এই কালারটা দিলাম, কালারটাকে আমাদের পরিবর্তন হয়ে গেছে। এক ক্লিকে আমাদের কি সেম কালার সবগুলো অবজেক্টের কালার পরিবর্তন হয়ে গেছে। দেন আমরা সবুজ কালারটা পরিবর্তন করব, তাহলে সবুজ কালারটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা কি করব, যেই কালারটা আমাদের দরকার সেটাতে ক্লিক করলাম, আমাদের কালারটা কি চেঞ্জ হয়ে গেছে। ম্যাজিক ওয়ান টুলের পাশে আছে আমাদের লেসু টুল, ঠিক আছে। তো লেসু টুলের মাধ্যমে কিন্তু আমরা কোনো অবজেক্টকে সিলেক্ট করতে পারবো, এর মাধ্যমে আমরা কোনো অবজেক্টের অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করতে পারবো। তো এই সিলেক্ট করার জন্য কিন্তু আমরা লেসু টুল ব্যবহার করে থাকি। তো এখন সেক্ষেত্রে আমরা সিলেক্টটা করবো কিভাবে এটার মাধ্যমে, তো তার জন্য প্রথমে আমরা লেসু টুলে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা যে অবজেক্টটা সিলেক্ট করব, ঠিক আছে, আমি চাচ্ছি এই অবজেক্টটা কি সিলেক্ট করব। তার জন্য যেটা করবো, আমরা এই অবজেক্টের চারপাশে এরকম সার্কেল করে দাগ টেনে দেবো, ঠিক আছে। আমাদের অবজেক্টটা কি সিলেক্ট হয়ে গেছে। তারপর আমরা সিলেকশন টুলের মাধ্যমে এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় কি করতে পারবো, মুভ করাতে পারবো। এখন আমি যদি এর কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট আমি সিলেক্ট করতে চাই, তখন আবার কি করব, সেম ভাবে লেসো টুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন যে অ্যাঙ্কর পয়েন্টটা আমি সিলেক্ট করব তার চারপাশ দিয়ে কি করবো, আমরা একটা সার্কেল টেনে দিব, মাউসের লেফট বাটন চেপে একটা সার্কেল টেনে দিলাম। তারপরে যে আমাদের এই অপশনটা কি সিলেক্ট হয়ে গেল। এখন আমরা যদি কিবোর্ড থেকে অ্যারো বাটন চাপি, আমাদের সেটা কি মুভ হচ্ছে। তো আমরা লেসো টুলের মাধ্যমে কি কোনো অবজেক্টের অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করতে পারবো, অথবা কোন একটা অবজেক্টকে সিলেক্ট করতে পারবো। এখন এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের এরকম দাগ টেনে টেনে সিলেক্ট করতে হবে। তো আজকে ক্লাস এই পর্যন্তই, দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।